আজকের রিজনিং ক্লাসে আমরা গত ক্লাসের টপিক অর্থাৎ সাদৃশ্য বা অ্যানালজির একটা বিশেষ অংশে ডিসকাস করব, যেখানে টাইপ 2 আমি বলছি এই কারণে যে টাইপ 1 এ আমরা যেমন ম্যাথমেটিক্যাল টাইপ অফ অ্যানালজি আলোচনা করেছি, আজকে করব যেটা হচ্ছে জিকে টাইপ অফ অ্যানালজি, যেখানে একটার সঙ্গে আরেকটার যে সাদৃশ্যতা সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমাদের জিকের নলেজের উপর। ভালো করে শোনো, এই জিকের নলেজ বলতে এটা সাধারণত সাধারণ জ্ঞানটাই বলতে পারি, তবে এর কিন্তু কোনো সাবজেক্ট সেই অর্থে ভাগ নেই। কোশ্চেনগুলো দেখো, কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে যে কিছুটা স্ট্যাটিক জিকে, কিছুটা মানে আমাদের যে পারিপার্শ্বিক যে নলেজ, এর উপর কিন্তু ডিপেন্ড করে আজকের এই ক্লাস। যেমন ভালো করে দেখেন, প্রথম প্রশ্ন স্ক্রিন দেখতে পাচ্ছ, দেখো কি বলেছে, কোশ্চেনে কি দিয়েছে দেখো, বলছে শিপ ইজ টু সমুদ্র হলে উট ইজ টু কি হবে? প্রত্যেকে মরুভূমি। 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 কারণ কি, এটা কি যুক্তি? যুক্তিটা কি? যে জাহাজ সমুদ্রে চলে, উট হচ্ছে মরুভূমিতে চলে। হ্যাঁ কি না? এরকম আজকে টোটাল 50 খানা কোশ্চেন আমি নিয়ে এসেছি। 50টা কোশ্চেন আলোচনা করতে করতে একটা আইডিয়া মোটামুটি পেয়ে যাবে। ওকে, এরপরে কোশ্চেন দেখো, এটা কিছুটা সমস্যা করে। কাফ মানে বাছুর ইজ টু গরু হলে কাফ বা শাবক ইজ টু কি হবে? লায়নেস। কি মনে হয়? লায়নেস। লায়নেস। দেখো, সিংহী, বিড়াল, কুকুর, হরিণ, কি মনে হয়? কি মনে হয় এখানে? যে লায়নেস। শাবক, শাবক বলতে কার সন্তান বা কার বাচ্চা অবস্থাকে বোঝানো হয়? সিংহী বা সিংহ। হ্যাঁ কি না? চল পরে কোশ্চেন, এটা কিন্তু অনেকেই ভুল করে। ম্যাগাজিন ইজ টু সম্পাদক হলে নাটক ইজ টু কি? নাটক বলেছি, খেয়াল রাখো। ডিরেক্টর। 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 নির্দেশক। দেখো, হিরো, নির্দেশক। হিরোইন, প্রডিউসার, নির্দেশক বা ডিরেক্টর কি হবে? দেখো, কোনো ম্যাগাজিন বা কোনো কোনো একটা নিউজ পেপার ডেলি বা কোনো কোনো একটা এডিটোরিয়াল কোনো কিছুকে এডিটর বা সম্পাদক প্রয়োজন। দেখো, সম্পাদক এই কথাটা কিন্তু ভেরিয়াস ইংলিশ হয়। সম্পাদক যখন আমরা কোনো পেপার, নিউজ পেপার, কোনো কিছু কোনো মিডিয়া সিস্টেম ইউজ করব, তখন তাকে এডিটর বলা হয়। কিন্তু কোনো অর্গানাইজেশন যখন সম্পাদক কথাটা ইউজ হবে, তখন আবার কি বলতে পারি? সেই সম্পাদকের ইংলিশ ম্যানেজার। কি হয়? না, না, বলতে পারবে? কোনো অর্গানাইজেশনে যখন আমরা সম্পাদক কথাটা ইউজ করি, তার ইংলিশ কি হয়? সেক্রেটারি। সেক্রেটারি, পারফেক্ট। আবার ওই সেক্রেটারিটা যখন কোনো গভর্নমেন্ট সেক্টরে ইউজ করা হয়, তখন সেই সেক্রেটারির বাংলা কি হয়? জাস্ট জিকের জন্য, জাস্ট আলোচনা, এই টপিকের বাইরে বলতে পারবে? যখন কোনো কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক সংগঠনের ক্ষেত্রে হয়, তখন সম্পাদক মানে সেক্রেটারি। সভাপতি। না, সভাপতি মানে প্রেসিডেন্ট। এমপ্লয়ি। না, শোনো, শোনো, শোনো। ওই ওই সেক্রেটারিরই একটা বিশেষ মানে বোঝায় যখন সেটা কোনো সরকারি বা কোনো একটা আধা সরকারি দপ্তরের ক্ষেত্রে প্রযোজ্য হয়। বলতে পারবে সেই সেক্রেটারির বাংলা মানে কি? বলা উচিত, অনেকেই জানো। যে সচিব। 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 কথাটা শুনেছো কিনা? তো সচিব মানেও হ্যাঁ স্যার, সেক্রেটারি, শুনেছি। সম্পাদক মানেও সেক্রেটারি। আবার এই সম্পাদক বলতে কিন্তু আমরা এডিটরকেও বুঝি, যেটা কিন্তু কোনো মিডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। ওকে? তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি? এক্ষেত্রে অ্যান্সার নির্দেশক বা ডাইরেক্টর। চল নেক্সট। গাড়ি ইজ টু গ্যারেজ হলে হাঙ্গার ইজ টু কি হবে? কি ইজ টু হ্যাঙ্গার হবে? সরি, আমি এটা ওমিট করে গেছি। কি বলেছে দেখো, গাড়ি ইজ টু গ্যারেজ, ড্যাশ ইজ টু হ্যাঙ্গার। মানে গাড়ি যদি গ্যারেজে থাকে, কোনটা হ্যাঙ্গারে থাকে বা ট্রাক। রাখা হয়? ট্রাক। আর কেউ, আর কেউ, আর কেউ স্যার, এরোপ্লেন। ট্রেন। কি হবে? বিমান। বিমান রাখার জায়গা, পারফেক্ট, বিমান রাখার জায়গা। আন্দাজে তোমরা ট্রাক বলছিলে। ট্রাক নরমালি রাখা হয়, ট্রাক বা বাস। বাস রাখার জন্য তো টার্মিনাস বলতে পারি, কিন্তু ট্রাক রাখার জন্য সেই রকম কোনো জায়গাকে স্পেশাল কোনো নামে বলা হয় না। ট্রেন রাখার জায়গা কোথায় থাকে? ট্রেন কোথায় থাকে? বলা উচিত এটা। প্ল্যাটফর্ম কিন্তু কেউ বলবে না। কার শেড। কার সেট, কার কার শেড। সেট, পারফেক্ট, কার সেট, কার সেট, পারফেক্ট। বাসের ক্ষেত্রে টার্মিনাস বলা হয়, আর হাঙ্গার বা হ্যাঙ্গার ক্ষেত্রে ইউজ করা হয় কার ক্ষেত্রে? কোনো যুদ্ধ যাওয়া জাহাজ। যেমন আমাদের, আমি মানে রিসেন্ট দেখলাম হচ্ছে, তোমরা যদি অনেকেই জেনে থাকবে, পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুণ্ডা, পশ্চিম মেদিনীপুর কলাইকুণ্ডা যে যুদ্ধ বিমান, যেখানে মানে একটা রয়েছে আর কি, এয়ারবেস রয়েছে, সেখানে এরকম ভাবে লেখাই আছে যে এখানে যুদ্ধ বিমান সংরক্ষিত বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহারের জন্য। ওকে, চল। বুলেট ইস টু বন্দুক, তীর ইস টু কি? সহজ একদম, ধনুক। 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 বুলেট, বুলেট বন্দুক থেকে বেরোয়, আর হচ্ছে তীর ধনুক থেকে। চল নেক্সট কোশ্চেন। ছাত্র ইস টু শিক্ষক, পর্যটক ইস টু গাইড। 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 গাইড, গাইড, একদমই তাই, একদমই তাই। যে কোনো পর্যটককে সঠিকভাবে তার সেই জায়গা ঘোরানোর জন্য গাইড প্রয়োজন, হ্যাঁ কি না? আর যে কোনো পর্যটন কেন্দ্রে
গাইড কিন্তু অন্যতম একটা বিশেষ রোল প্লে করে, যারা বাইরে ঘুরতে তারা কিন্তু জানোই। ওকে, পরের প্রশ্ন, সহজ প্রশ্ন, কম বেশি প্রত্যেকেই জানি। বলো, দেশ মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি। চিফ মিনিস্টার, দেখো তাড়াহুড়ো হচ্ছে। দেশ রাজ্যপাল, ইস্টু রাজ্যপাল, রাষ্ট্রপতি, রাজ্যপাল, রাজ্য ইস্টু কি হবে? রাজ্যপাল, রাজ্যপাল। দেখো রাজ্যপাল। তাড়াহুড়ো হচ্ছে, তাড়াহুড়োতে অ্যান্সার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। একটু দেখে নাও, এখানে দেখো হচ্ছে রাজ্যপাল। দেখো তোমার যেটা বলছিলাম, দেখে নাও, এই যে মুখ্য সচিব, সচিব মানে কিন্তু সেক্রেটারি। ঠিক আছে, চল চল নেক্সট কোশ্চেন। এটাও ভালো কোশ্চেন, একদম জিকে টাইপের কোশ্চেন। স্যাররা অন্যান্য সাবজেক্টের স্যাররা নিশ্চয়ই টপিকগুলো তোমাদেরকে ভালো করে করিয়েছে। দেখো, উড়িয়া ইস টু উড়িষ্যা, ডোগরি ইস টু কি? ডোগরি কোন রাজ্যের বা কোন অঞ্চলের বিশেষ ভাষা? জম্মু, জম্মু, জম্মু। জম্মুর বিশেষ ভাষা বলা উচিত নয়, জম্মুর প্রধান ভাষা ডোগরি। ঠিক আছে, চলো, দারুণ কোশ্চেন। জেসাস ইস টু খ্রিস্টান, তাহলে জোরস্টার ইস টু কি হবে? দেখি কে বলতে পারে। দেখো কতটা। পারসি, পারসি, আচ্ছা, পারসি। আর কেউ, আর কেউ, আর কেউ, আর কেউ? দেখো, জেসাস বলতে যিশু। চাইদি, দেখো তোমরা এটা আন্দাজে বলছো কিনা আমি জানি না। জেসাস যেমন খ্রিস্টানদের ক্ষেত্রে একজন প্রতিনিধি, এরকমই জোরস্টার হচ্ছে পার্সিদের ক্ষেত্রে বিশেষ দেবতা তুল্য বার্তাবহক হিসাবে মনে করা হয়। ঠিক আছে, অ্যান্সার কিন্তু পার্সি হচ্ছে। নেক্সট কোশ্চেন, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব মেশানো কোশ্চেন। দেখো, পরমাণু ইস টু অনু, কোষ ইস টু কি? কলা, 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 কি হবে? যেমন পরমাণু নিয়ে অণু গঠিত হয়, কোষ নিয়ে কি গঠিত হয়? কলা, কলা। কলা, একদমই তাই। আমি যখন বায়োলজি ক্লাস করাই, আগে যখন ডিটেলসে ক্লাস করানো হতো, বহুদিন সায়েন্সের ক্লাস সেই অর্থে নেওয়া হয়নি। এটা আমি সিস্টেমটা বলেছিলাম মনে আছে? আমাদের দেহ গঠনের প্রথমে কোষ, কোষ দ্বারা কি গঠিত হয়? কোষ কলা, দ্বারা কি গঠিত হয়? কলা, কলা। কলা, কলা দ্বারা কি গঠিত হয়? অঙ্গ, অঙ্গ, কলা দ্বারা গঠিত হয় অঙ্গ। অঙ্গ দ্বারা কি গঠিত হয়? যন্ত্র, তন্ত্র। তন্ত্র, তন্ত্র, কোন সিস্টেম, কোন সিস্টেম নিয়ে কি গঠিত হয়? সিস্টেম নিয়ে গঠিত হয় শরীর। অর্থাৎ অনেকগুলো কোষের সমাহারকে কলা বলে। অনেক বিশেষ বিশেষ কলা দিয়ে বিশেষ অঙ্গ গঠিত হয়। অনেক ধরনের অঙ্গ নিয়ে কোনো সিস্টেম গঠিত হয় বা তন্ত্র গঠিত হয়। আর বহু তন্ত্রের সমন্বয় হচ্ছে একটা শরীর। সেটা শুধু মানব শরীরের ক্ষেত্রে বলছি না, কিন্তু এগুলো এগুলো প্রত্যেকটা উদ্ভিদ বা যেকোনো প্রাণীর ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। ঠিক আছে, আর যত উন্নততর প্রাণীর দিকে যাব আমরা, তত এই সিস্টেমটা আরো পরিষ্কার ভালোভাবে দেখা যেতে পারে। ওকে, চলো দেখে নাও। এইটা কিন্তু একদম কোর কোশ্চেন। এটা ফুটবল, দেখে নাও পারা যায় কিনা। ফুটবল, সুধীরমান ফুটবল, কাপ ইস টু ফুটবল, ব্যাডমিন্টন, ডুরান্ড কাপ ইস টু কি? কি হবে? হকি, না, এ কি রে বাবা, ডুরান্ড কাপ ফুটবল, হচ্ছে ফুটবল, ফুটবল। ফুটবল, ফুটবল। ফুটবল, এই ডুরান্ড কাপের স্পেশাল ইনফরমেশন কি? ডুরান্ড কাপ দিয়ে কোশ্চেন আসে। এটা এটা এশিয়া মহাদেশের সব থেকে ওল্ডেস্ট টুর্নামেন্ট, ওল্ডেস্ট পুরনো টুর্নামেন্ট, মনে থাকবে? হ্যাঁ কি না? যেটা প্রতি বছর আসর দিল্লিতে বসতো, 2018 সাল থেকে এর আসর কলকাতা শহরে বসছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। রাজা ইস টু সিংহাসন, অশ্বারোহী ইস টু ঘোড়া, দেখে শুনে। এই স্যাডেল, স্যার ঘোড়া, ঘোড়ার জিন, দেখো ভালো করে স্যাডেল, দেখো, ঘোড়া আছে, ঘোড়ার জিন, দুটো বসার অপশন কি জায়গাটা, তোমাদের কনফিউজ করতে পারে? দেখো, দুটো দুটো জিনিস তোমাদের করতে পারে। রাজা বসছে সিংহাসনে, অশ্বারোহী কার উপর বসে? স্যার ভালো করে ঘোড়া, দেখো। ঘোড়া ঘোড়ার না, ডিম দিয়ে তো ঘোড়াকে লাগাম দেয়। ভালো করে দেখো, কার ওপর বসা হয়? ঘোড়ার কার ওপর বসা, মানে বসাটা হয় কার স্যাডেল ওপর? হবে ভালো এটা, করে দেখো, ঘোড়ার জিন, এখানে অ্যান্সার কিন্তু অপশন এ স্যাডেল হবে। স্যাডেল বলতে কি জানো? তুমি দেখে থাকবে হয়তো, একটা দুদিকে ঘোড়ার এদিকে একটা পা রাখার এরকম জায়গা থাকে, দেখবে, যেটার সঙ্গে এরকম ভাবে একটা মানে চামড়ার বস্ত্র থাকে, যার ওপর বসা হয়। এর সঙ্গেই একটা দড়ি, দুটো দড়ি ঘোড়ার মুখের কাছটা লাগানো থাকে। হ্যাঁ কি না? এই দুটো পা রাখার জায়গাটাকে স্যাডেল বলা হয়। ঠিক আছে, ঘোড়া তো অবশ্যই ঘোড়ার উপর বসবে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি? স্যাডেল, যাকে ঘোড়ার জিন বলা হয়। এটা দিয়েও কিন্তু ঘোড়াকে কন্ট্রোল করা যায়। ঠিক আছে, চল পরে কোশ্চেন, ভালো কোশ্চেন। চা ইস টু কাপ হলে তামাক ইস টু কি হবে? হুক্কা, হুক্কা, দেখো, এটা এখন বিভিন্ন মানে আরবান এরিয়াতে খুব জনপ্রিয় একটা জিনিস, যে হুক্কা বাট টাইপের, যারা জানো তারা জানো যে এটা এখন মানে চলছে খুব, মানে আমাদের ট্রেন্ড হিসাবে চলছে বলতে পারি, আমরা ট্রেন্ডকে ফলোও করি অনেকে। তো এখানে তামাক এটা কিসে করা হয়? এটা কিন্তু হুক্কায় করা হয়। শুধু পুরাতন দিনের কথা বলবো না,
যে কোনো গ্রামাঞ্চলে বা রুরাল এরিয়াতে দেখবে যারা সম্ভ্রান্ত বা জমিদার পরিবারে সেখানেও কিন্তু এরকম হুক্কার একটা ব্যবহার ছিলই পুরাতনে। এখন আবার সেটা ঘুরে এসছে বিভিন্ন রেস্টুরেন্টে বা বিভিন্ন জায়গায় কিন্তু এই হুক্কা হিসেবে পাওয়া যায়। ওকে, চল এরপর একটা দারুণ কোশ্চেন। ট্যানিং ইজ টু চামড়া, পাইরোটেকনিক্স মানে কি? ট্যানিং মানে যদি চামড়া হয় তাহলে পাইরোটেকনিক্স মানে কি বলা যাবে? আতশবাজি। উল। দেখো না, উল 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 বলছো, যন্ত্রপাতি, বোমা, আতশবাজি, উল, কি মনে হয় কার সঙ্গে সম্পর্কিত? আতশবাজি এটা। আতশবাজি অ্যান্সার। একটা জিনিস ভালো করে শুনে নাও, এই যে পাইরো কথার অর্থ কি কেউ বলতে পারবে? পাইরো, এইটুকু জাস্ট। ভাঙা ভাঙা। পাইরো মানে হচ্ছে ফাটা, ঠিক আছে? এবার এই পাইরো মানে যেটা ফেটে ডিফারেন্ট টাইপ অফ কালার শব্দ হয় তাকে পাইরো বলা হয়। তাহলে আতশবাজি মানে ফায়ারওয়ার্কস এর ক্ষেত্রে এটা হয় বলে এটাকে পাইরোটেকনিক্স বলতে পারি। ওকে, চল নেক্সট কোশ্চেন। এটাও সহজ কোশ্চেন, বলা উচিত। পেডোলজি মাটি হলে রেডিওলজি কি? ক্যান্সার। এক্স-রে। দেখো এইখানে কিন্তু অনেকে আমি এটা যখনই জিজ্ঞেস করেছি অনেকে ক্যান্সার বলে, একদমই নয়। রেডিওলজি বলতে কি? এক্সরে, এক্সরে, এক্স-রে। এক্সরে, একদমই তাই, এক্সরে। বুঝছে? চলো নেক্সট কোশ্চেন, দারুণ কোশ্চেন। ড্রামার ইজ টু অর্কেস্ট্রা হলে মিনিস্টার ইজ টু কি হবে? ক্যাবিনেট। ড্রামার ইজ টু অর্কেস্ট্রা হলে মিনিস্টার ইজ টু কি হবে? ক্যাবিনেট। দেখো ড্রামার বলতে তো ড্রাম ক্যাবিনেট। বাজায়, কোনো অর্কেস্ট্রা দলে ড্রামার একজন গুরুত্বপূর্ণ অংশ। তাহলে অর্কেস্ট্রার অংশ ড্রামার, তাহলে কার অংশ মিনিস্টার? ক্যাবিনেট। ক্যাবিনেট। ক্যাবিনেট, ক্যাবিনেট। ক্যাবিনেট, একদমই তাই, অ্যান্সার হচ্ছে ক্যাবিনেট, অপশন ডি। ক্যাবিনেটের অংশ হচ্ছে মিনিস্টার। চলো, আই ইজিক্যাল টু দেখা, স্মেল। নাক ইজিক্যাল টু, এটা ক্লাস 2 এর বাচ্চার কোশ্চেন। ঘ্রাণ। 2 এর বাচ্চার কোশ্চেন, ঘ্রাণ, ঘ্রাণ ঘ্রাণ, একদমই তাই, একদম ক্লাস 2 এর বাচ্চার কোশ্চেন। সোপ ইজ টু ওয়াশ, ব্রুম ইজ টু কি? সুইপ। সুইপ। কি সুইপ। হবে? সুইপ। আগে কেউ বলতে পারে ব্রুম মানে কি? ব্রুম মানে কি? ঝাঁটা। ঝাঁটা। সুইপ। ঝাঁটা। বা ভালো সুইপই ভাষায় হবে। ঝাঁটা কথাটা একদম মানে চলিত ভাষা, ভালো ভাষা কি? ঝাড়ু। এটা হচ্ছে খুব ভালো ভালো শব্দ। ঝাঁটাটা বড্ড চলিত শব্দ, যার লেখার ক্ষেত্রে কোনো ইয়ে নেই। একটা জিনিস আমাদের মনে রাখা প্রয়োজন, বিভিন্ন পরীক্ষায় তো আমাদের ডেসক্রিপটিভ ব্যাপারটা আছে। ডেসক্রিপটিভে বলতে যেখানে যেমন মিসলিনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা বা সাব ইন্সপেক্টরের পরীক্ষা, ডাব্লিউবিসিএস পরীক্ষা, এখানে ডেসক্রিপটিভ আছে। ডেসক্রিপটিভের লেখার ক্ষেত্রে আমাদের না কিছু জিনিস মেনটেন করা প্রয়োজন, যেটা হচ্ছে চলিত ভাষা তো আমরা ইউজ করি, অনেক কিছু বলি। আমরা যেটা বলি আমরা কি সেই ল্যাঙ্গুয়েজই খাতায় লিখি? তা কিন্তু নয়। হ্যাঁ কি না? ভালো করে একটা জিনিস মনে রাখবে, বাংলা ভাষার ক্ষেত্রে বাংলা যখন আমাদের একটা মানে টার্গেট রয়েছে ম্যাডামের সঙ্গে কথা বলে তোমাদেরকে আগস্ট মাস থেকে এই ক্লার্কশিপ পরীক্ষাটা হয়ে গেলে আগস্ট মাস থেকে ডেসক্রিপটিভ এর বাংলার ক্লাস একটা নেওয়ার ব্যবস্থা করা। কেন ডেসক্রিপটিভ অনেকগুলো পরীক্ষাতেই রয়েছে বাংলা। সেখানে ম্যাম ওই কথা আলোচনা করবে যে আমাদের বাংলার ক্ষেত্রে বিভিন্ন অঞ্চল ভিত্তিতে তো ভাষার পরিবর্তন ঘটে। হ্যাঁ কি না? আমরা সেই ভাষায় কথা বলি, তাতে ভুল কিছু নয়, সেখানে হাসির কিছু নয় বা সেখানে কাউকে ছোট করারও কিছু নয়। কিন্তু যে অঞ্চলে যে ভাষাই বলি না কেন বা যে ভাষাতেই কোনো শব্দকে ইউজ করি না কেন, আমরা লেখার ভাষা কিন্তু একই হয়। হ্যাঁ কি না? তোমরা কেউ কখনো ভেবে দেখো তো, তোমরা অনেকেই ইউটিউবে বিভিন্ন জিনিস দেখো। বাংলাদেশের নাটক তোমরা দেখেছো কখনো? বাংলাদেশের নাটকে যে ছোট ছোট এপিসোড গুলো হয়, দেখো তো তোমরা কেউ? হ্যাঁ স্যার। এক দুবার দেখেছি। অনেকেই কিন্তু দেখে। দেখে বলতে কি মানে খারাপ নয়। আমিও দেখি। যে ছোট ছোট মানে কাহিনী হিসাবে এরকম করে করা হয়। সেখানে তোমরা বাংলাদেশের ভাষা হিসাবে একটা সামান্য পরিবর্তন আছে তো। কিন্তু সেই বাংলাদেশের নাটকের কোনো যদি গান দেখো, সেটা কিন্তু প্রপার বেঙ্গলি ভাষায়। সেই গান শুনে তুমি বুঝতে পারবে না যে এই গানটা পশ্চিমবঙ্গের কি, পূর্ববঙ্গের কি, কোথাকার। সেটা কিন্তু প্রপার ভাষা। তো লেখার ভাষা আর উম বলার ভাষা, এটা কিন্তু পার্থক্য থাকে। সেরকমই শব্দ চয়নের ক্ষেত্রে বা শব্দ মানে শব্দ যেটাকে আমরা বলি, সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা পার্থক্য থেকেই যায়। আমরা ঝাঁটা বলি নরমালি বলার ভাষায়। যখনই এটা কোনো শব্দের মধ্যে বা কোনো বাক্যের মধ্যে স্থান দেব, তখন কিন্তু আমাদের ঝাড়ু বলা উচিত। বুঝতে পারলে? তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি? সুইপ বা ঝাঁটানো বা ঝাড়ু দেওয়া। হচ্ছে। চলো পরের কোশ্চেন, সহজ কোশ্চেন। পাখি মানে যদি পক্ষীশালা হয়, তাহলে মৌমাছি মানে কি? এপিয়ারি। মৌচাক। মৌমাছি পালন ক্ষেত্র। তাহলে কি হবে? এপিআরই, এপিআরই, হ্যাঁ কি না? এপিআরই মনে থাকবে। মৌমাছি পালন ক্ষেত্রকে এপিআরই বলা হয়। অসুবিধা নেই।
এই এপিআরই কিন্তু একটা মানে শিল্পের মতো একটা জায়গা যেখানে এপিকালচার সম্পর্কে যারা তথ্য যারা জানো তারা জানো যে আমরা প্রফেশনালি কিন্তু মৌমাছি প্রতিপালন করে থাকি। নেক্সট কি বলেছে দেখো, শিপ ইজ টু মাটন, ডিয়ার ইজ টু কি? দেখি, যদি মাটন বলা হয় ভেড়ার মাংসকে, হরিণের মাংসকে কি বলা হবে? ফ্লেশ। দেখি, না ভীল না ভীল না, কি হবে? ভেনিসন। পারফেক্ট, ভেনিসন। হ্যাঁ। দেখো এটা কিন্তু অনেকেই জানতে না, এটা কিন্তু ইংলিশের ক্ষেত্রেও কোশ্চেন আসে। এইরকম টাইপের কোশ্চেন WBCS এর যে ইংলিশ 25 নাম্বার থাকে তার মধ্যেও এরকম টাইপের কোশ্চেন প্রায় আসতে লক্ষ্য করা যায়, প্রায় আসতে লক্ষ্য করা যায়। ওকে চলো পরের কোশ্চেন দেখো তো, একদম কোড জিকের কোশ্চেন, খুব তাড়াতাড়ি। পান্নালাল ঘোষ ইজ টু বাঁশি হলে VG যোগ ইকুয়াল ইজ টু কি হবে? পান্নালাল ঘোষ যদি বাঁশির সঙ্গে যুক্ত হয়ে থাকে তাহলে VG যোগ কার সঙ্গে সম্পর্কিত বলা যাবে? দেখো ইনি কিন্তু বিখ্যাত বেহালা বাদক। দেখো অনেকেই জানতে না, এটা কিন্তু কোনো কম্পিটিটিভ এক্সামে জিকের কোশ্চেনও আসতে পারে যে VG যোগ কোন শব্দযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। বুঝতে পারলে? চলো, কেলুচরণ মহাপাত্র ইজ ইকুয়াল টু ওড়িশি হলে বিরজু মহারাজ ইজ টু কি হবে? কত্থক কত্থক দেখো এটা কিন্তু তোমরা জানো, ভেরি গুড, সুন্দর। নেক্সট কোশ্চেন, বালা সরস্বতী ইজ ইকুয়াল টু ভারতনাট্যম হলে ভারতী শিবাজি ইজ টু কি হবে? কঠিন কোশ্চেন, কঠিন কোশ্চেন। মোহিনীঅট্টম মোহিনীঅট্টম, এই তো অনেকে জানো, সুন্দর, মোহিনীঅট্টম, পারফেক্ট। চলো দেখো কিভাবে কোশ্চেন আছে দেখো, টেম্পেস্ট ইজ টু যদি শেক্সপিয়ার হয় দ্য টেম্পল টাইগার ইজ টু কি হবে? কার জিম সৃষ্টি, কার কনভেন্ট। লেখা? আর কেউ, আর কেউ চার্লস কারণ শোনো ডিকেন্স এটা, চার্লস না ডিকেন্স। না না, অ্যান্সার পেয়ে গেছিলাম, জিম কর্বেট। অ্যান্সার পেয়ে গেছি, জিম কর্বেট লেখা দ্য টেম্পল টাইগার, হ্যাঁ কি না? চলো, দ্য সানফ্লাওয়ার ইজ টু ভ্যান গগ হলে দ্য লাস্ট সাফার ইজ টু কি হবে? যথেষ্ট লিওনার্দো দা কঠিন কোশ্চেন, ভিঞ্চি। এই যথেষ্ট কঠিন কোশ্চেন, যথেষ্ট কঠিন কোশ্চেন। আঁকার উপর ভিত্তি করে কার আঁকা? লিওনার্দো দা দি ভ্যান, ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি, তো অনেকেই জানো, পারফেক্ট। দেখো এগুলো যদি জানো তাহলে এটা বিরাট ব্যাপার, মানে সত্যি কথা এটা মানে যথেষ্ট মানে ভাল লাগলো জেনে যে এইরকম টাইপের কোশ্চেন তোমরা মোটামুটি বলতে পারছো। এগুলো কিন্তু দেখো, এগুলো আমি রিজনিং এর ক্লাসে করাচ্ছি বটে, এটা জিকের কোশ্চেনও হতে পারে। বুঝতে পারলে? চল পরে কোশ্চেন, ম্যাডোনা ইজ টু রাফায়েল হলে দ্য পটাটো ইটার ইকুয়াল টু কি হবে? একইভাবে একইভাবে পাবলো পিকাসো। আঁকা, পাবলো পিকাসো না একটু ভুল হলো, মাইকেল অ্যাঞ্জেলো না না না, এখানে অ্যান্সার হচ্ছে ভ্যান গগ অপশন সি, ভ্যান গগ ভ্যান গগ, ভ্যান গগ, ভ্যান গগ, ভ্যান গগ। চলো পরেরটা, হিস্ট্রি থেকে কোশ্চেন, আত্মীয় সবাই ইজ ইকুয়াল টু যদি রামমোহন হয় ভারতের ব্রহ্ম সমাজ ইকুয়াল টু কি হবে? কেশবচন্দ্র সেন। কি হবে? কেশবচন্দ্র সেন পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। তোমরা হিস্ট্রি ক্লাসে নিশ্চয়ই স্যার খুব ভালোভাবেই ব্রাহ্ম সমাজের শ্রেণী বিভাগ করিয়েছে, সেখানে কিন্তু কিভাবে ভেঙে যাচ্ছে, কি ব্যাপার স্যাপার, কোন সালে কি প্রতিষ্ঠা হয়েছে, এটা কিন্তু যে কোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। চলো পরে কোশ্চেন, ডেভিড কপারফিল্ড ইকুয়াল টু চার্লস ডিকেন্স হলে জেমস বন্ড ইকুয়াল টু কি হবে? শেক্সপিয়ার কি হবে? এটা কিন্তু একটা চরিত্র বলতে পারি। চার্লস ডিকেন্সের সৃষ্টি হচ্ছে ডেভিড কপারফিল্ড, তাহলে এই জেমস বন্ড কার সৃষ্টি? এটা বলা উচিত ছিল। জেমস বন্ড এই ক্যারেক্টারটা কার সৃষ্টি? শেক্সপিয়ার শেক্সপিয়ার জেমস বন্ড কি করবে? ইয়ান ফ্লেমিং, তো শেক্সপিয়ার কি করে জেমস বন্ড হতে পারে? না না না, একটু একটু ঠিক করে দেখা দরকার এগুলো। এরপরটা দেখো কতটা সাধারণ জ্ঞানের কোশ্চেন, দেখো ভালো করে কোশ্চেনটা ভালো করে পড়বে, যে ড্যাশ ইজ টু হাঁটু ইজ ইকুয়াল টু কবজি ইজ টু কনুই, গোড়ালি। স্যার গোড়ালি। কি হবে? দেখো কবজি আর কনুই হাতের যেখানে অবস্থান করে সেটাই কি, গোড়ালি মানে সেটা গোড়ালি কার সঙ্গে, হাঁটুর সঙ্গে কি সম্পর্ক? কবজি বলতে প্রথম মুভমেন্টটা, কনুই বলতে পরের ভাঁজটা। তাহলে মানে প্রথম ভাঁজটা কি হবে? প্রথম ভাঁজ যদি পায়ের পাতার দিক থেকে ভাবি গোড়ালি হবে, তারপরের ভাঁজটা কি, তারপরের যে জয়েন্ট সেটা হচ্ছে হাঁটু, হ্যাঁ কি না? অনেকেই কিন্তু পা অ্যান্সার করবে, পা কিন্তু ভুল অ্যান্সার। যদি বলতো যে কোনো ইস্টু হাত, তখন হাঁটু ইস্টু পা হতো, হ্যাঁ কি না? ক্লিয়ার তো? চলো পরে কোশ্চেন, কফি ইস্টু ক্যাফেইন, তামাক ইস্টু নিকোটিন নিকোটিন, নিকোটিন। চলো বলো, ধূতটাতে কি পাওয়া যায়? ট্যাটুরিন। কি পাওয়া যায়? ডাটুরিন। ধুতুরা, ধুতুরা, ও ধুতুরা, ডাটুরিন। ডাটুরিন। বেলেডোনাতে কি পাওয়া যায়? বেলেডোনা গাছে অ্যাট্রোপিন সর্পগন্ধা। সর্পগন্ধা কে বলবে?
অ্যাট্রোপিন সুন্দর, এরকম কিন্তু কোশ্চেন দেয় এটা, ঠিক আছে। চলো, ওয়াইন ইস টু আঙ্গুর, ভডকা ইস টু কি? স্যার চাল। আরেকটু চাল। ভেবে চাল। চিনতে, আর কেউ কিছু, আর কেউ ঠিকই দিকে যাচ্ছ বলো, আরেকটু ভেবে চিনতে। কি হবে? ময়দা, ময়দা, ময়দা কথাটা ঠিক নয়, গম কথাটা ঠিক, ঠিক আছে। চলো, দুধ ইস টু দই, ধান ইস টু, দারুণ কোশ্চেন, চাল। 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 চাল হবে? চাল হবে কি? দাঁড়াও দেখি একবার। দুধ থেকে দই হয়, ধান থেকে চাল হয়, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ধান থেকে চাল হয়, ঠিক আছে, একদমই যাই, চাল। এরপর একটা দারুণ কোশ্চেন, কোন ইস টু ডিগ্রি, দৈর্ঘ্য ইস টু মিটার। মিটার। মিটার, মিটার, মিটার। মিটার। ডেসিবেল, ডেসিবেল শব্দ, নিউটন বল, লিটার হচ্ছে, লিটারটা কার একক? স্যার তরল। তরল। তরল নয়, আয়তন, আয়তন, আয়তনের একক, তরল, তরল নয়, তরলের আয়তন, তরল কেন, গ্যাসেরও আয়তনকে লিটার বলতে পারি তো আমরা, একই না। চলো, পিরামিড ইস টু মিশর, আইফেল টাওয়ার ইস টু, ফ্রান্স। আইফেল টাওয়ার কোন শহরে বর্তমান? প্যারিসে প্যারিস। বর্তমান, প্যারিস। তাহলে প্যারিস, প্যারিস বলতে ফ্রান্স, ফ্রান্স। হ্যাঁ কি না। ডক্টর ইস টু স্টেথোস্কোপ, নাপিত ইস টু কাঁচি। 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 কাঁচি, একদমই তাই, একদমই তাই, পারফেক্ট, কাঁচি। চলো, বুল ইস টু কাউ, হর্স ইস টু, মেয়ার। মেয়ার। কি হবে? জাস্ট জেন্ডার চেঞ্জ মেয়ার, করো, মেয়ার, একদমই তাই, মেয়ার, মেয়ার। অপশন বি। চলো, হয়ে এসছে। দেখো, গাড়ি ইস টু চাকা, শিপ ইস টু, প্রপেলার। প্রপেলার। গাড়ি ইস টু চাকা, শিপ ইস টু, একদমই তাই, প্রপেলার, প্রপেলার। লেখক ইস টু বই, ছুতর ইস টু, জুতো। জুতো। কি রে বাবা, জুতো আসবাব। ছুতোর? কাঠের। আসবাব। কাঠের। আরে বাহ, কাঠের। লাম্বার। তোমরা জুতোর কোনো কিছু ছিঁড়লে ছুতোরে গায়ে যাও? এ কি রকম তোমাদের কথাবার্তা? আসবাবের সঙ্গে কাঠ ছিঁড়াইও নয়, আসবাবের সঙ্গে সম্পর্কিত ফার্নিচার, সে কাঠ চিড়ে করুক, সে কাঠ ঘষে করুক, তার ব্যাপার, বুঝতে পারলে। কাঠ, চেরা কাঠ দিয়ে দিলে তবে সে কোনো আসবাবপত্র তৈরি করে, সেটা হচ্ছে সুতোর বা কার্পেন্টার। জুতো যে যারা বললে তাদের মানে হ্যাটস অফ। চলো, স্যার ভুল করে। দেখো, বিমান ইস টু পাইলট, পেন ইস টু, ড্রাইভার। ড্রাইভার। ট্রেন ইস টু, স্যার দেখো এখানে ইঞ্জিন না, ম্যান। ইঞ্জিন ম্যান। না না না, এখানে actually শোনো শোনো শোনো, এখানে অ্যান্সার আমার মনে হয় সবগুলোই ভুল, হওয়া উচিত লোকো লোকো পাইলট, পাইলট। লোকো পাইলট হওয়া উচিত। তবে তবে পুরাতন ক্ষেত্রে না, ট্রেনের যারা চালক তাদেরকে মোটরম্যানও বলা হতো, তাই এক্ষেত্রে অ্যান্সার হতো মোটরম্যান, তবে পারফেক্ট অ্যান্সার লোকো পাইলট, খেয়াল রেখো, ঠিক আছে। ওকে, আগে তো আগেকার সময় মোটরম্যান বলা হতো ট্রেনের, ট্রেনের যারা চালককে, ড্রাইভার নয়, একদমই নয়। লবঙ্গ ইস্টু ফুলের কুঁড়ি, তামাক ইস্টু কি? পাতা। পাতা। তামাক, তামাক বলতে কোন অংশকে, কোন অংশ হচ্ছে তামাক পাওয়া পাতা। যায়? পাতা, পাতা, একদমই তাই, পাতা। চল, পরের প্রশ্ন দেখে নাও। হাঁপানি ইস টু লাংস, কনজাংটিভাইটিস, চোখ। চোখ, একদমই চোখ। তাই, চোখ, চোখ, যেটাকে আমরা জয় বাংলা বলি। মাটি ইস টু পৃথিবী, মেঘ ইস টু, আকাশ। 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 কি হবে? আকাশ। অবস্থানের দিক থেকে মেঘের অবস্থান হচ্ছে আকাশ। সার্কাস ইস টু মনোরঞ্জন, মন্দির ইস টু কি? অর্চনা। অর্চনা। অর্চনা, অর্চনা। অর্চনা, অর্চে, ভেরি গুড, সুন্দর সুন্দর সুন্দর। রেশম মত ইস টু রেশম, গোখরো ইকুয়াল টু বিষ। 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 কি পাওয়া যাচ্ছে তার উপর, কি পাওয়া যাচ্ছে? রেশম মত থেকে রেশম পাওয়া যায়, গোখরো থেকে বিষ পাওয়া যায়। চলো, টহলদারি, একে প্যাট্রোলিং বলা হয়, ইকুয়াল টু নিরাপত্তা, বিমা ইকুয়াল টু, লাইফ। জীবন। না। না হ্যাঁ, জীবন। না, ঝুঁকি। ঝুঁকি। ঝুঁকি, ঝুঁকি। রিস্ক। অর্থ। না অর্থ না, ঝুঁকি। দেখো, আমাদের আমাদের কোনো সমস্যা বা কোনো রিস্ক এলে তখনই কিন্তু ইন্স্যুরেন্সের ব্যাপারটা থাকে, ঠিক আছে, এই জন্যই কিন্তু করা হয়। চলো, ডাক্তার ইস টু চিকিৎসা, বিচারক ইস টু, বিচার। 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 চলো, লাস্ট পার্টটা গুলো কিন্তু আরেকটু অন্যরকম, দেখো, আরেকটু অন্যরকম, কি বলেছে দেখো। চাণক্য ইস টু রাজনীতিবিদ, কালিদাস ইস টু, নাট্যকার। কি হবে? নাট্যকার। নাট্যকার, পারফেক্ট, নাট্যকার। কামতাপুর ইস টু কোচবিহার, তাম্রলিপ্তি ইস টু তমলুক। 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 দেখো, এই কোচবিহারের একটা বিশেষত্ব রয়েছে যে
কোচবিহারের একটা ভালো করে শুনে নাও, কোচবিহার হচ্ছে পশ্চিমবঙ্গের একটি বিশেষ জেলা যা স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গের সঙ্গে ইনক্লুড হয়েছে। এটা ডাব্লিউবিসিএস এর কোশ্চেন। চলো, কলোসিয়াম ইজ টু রোম, বেথেলহেম ইকুয়াল টু কি হবে? প্যালেস্টাইন। 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 এই তো অনেকেই জানো। চলো, লুম্বিনী ইজ টু নেপাল, মক্কা ইজ ইকুয়াল টু সৌদি সৌদি আরব। আরব। সৌদি আরব। সৌদি আরব, পারফেক্ট, সৌদি আরব। রাজঘাট ইজ টু মহাত্মা গান্ধী, বীরভূমি ইজ টু কি হবে? বীরভূমি কার সমাধিস্থল? অনেকবার স্যার আলোচনা রাজীব করেছে। গান্ধী। রাজীব গান্ধী। রাজীব গান্ধী। বোঝা গেছে? দেখো, এই হচ্ছে আমাদের হচ্ছে টপিক, যেখানে এরকম টাইপের মানে কোশ্চেন ডিসকাস করলাম। তবে পরের দিন এখনো বাকি আছে, আর একটা এরকম আলোচনা করব, যেখানে মানে ডবল ডট আমাদেরকে করতে হবে। সেখানে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন গুলো নিয়ে ডিসকাস করব, যেগুলো মানে এসএসসি, ডাব্লিউবিসিএস, রেল তে প্রিভিয়াস ইয়ার্স এ পড়েছে। এইরকম টোটাল পরবর্তী ক্লাসে আমরা 100টা কোশ্চেন ডিসকাস করব। ঠিক আছে? এখানে কিন্তু তোমাদেরকে পড়ার কোনো ব্যাপার নেই, এটা নলেজের ব্যাপার। যাদের মোটামুটি নলেজ রয়েছে তারা কিন্তু এই টপিকগুলো খুব সহজেই করতে পারবে, এগুলো আটকাবে না। অনেকেই ভালো ভালো অ্যান্সার দিলে, যে অ্যান্সারগুলো ইমপ্রেসিভ, কিছু কিছু সহজ বা ননসেন্সিক্যাল ভুল না করলে, তাহলে কিন্তু এই টপিকগুলো ভুল হওয়ার সম্ভাবনা নেই। বরঞ্চ আগের যে প্রিভিয়াস যে ক্লাসটা নিয়েছিলাম টাইপ 1 এর ক্লাসটা, সেইখানে তুলনামূলক কঠিন কোশ্চেন ছিল। ওকে, চলো স্যার তাহলে। ওই ইন্স্যুরেন্সটা একটু দেখান না স্যার, ওটা বুঝতে পারিনি। এই তো দেখো, হ্যাঁ স্যার, টহলদারি টহলদারি মানে করা নিরাপত্তা হয় হচ্ছে নিরাপত্তার জন্য, এবার বীমা করা করা হয় হয় টাকার জন্য, অর্থের জন্য, জীবনের জন্য, ঝুঁকি থাকে বলে। লাইফ ইন্স্যুরেন্স যে আমরা এলআইসি করি, সেটা কিসের জন্য? লাইফ ইন্স্যুরেন্স জীবনের জন্য নয়। জীবনের জন্য ব্যাপারটা কি অনেকে এটাকে ওইভাবেই বলা হয়, কিন্তু ঝুঁকি থাকে বলে। আমাদের লাইফে একটা রিস্ক ফ্যাক্টর থাকছেই, হ্যাঁ কি ও না? একটা আচ্ছা। আনসার্টেন ব্যাপারটা থাকছেই। সেই জন্য কিন্তু বীমা করি আমরা। বুঝতে পারলে? এই যে অনেক হয় না যে অ্যাক্সিডেন্টাল ডেথ হলে এত টাকা পাওয়া যাবে, যখন কোনো কিছু মানে মেডিকেল ক্রাইসিস তখন টাকা পাওয়া যাবে। সেটা কখন? একটা রিস্ক ফ্যাক্টর তৈরি হলে তখনই তো। হ্যাঁ কি না? একটা জিনিস বলে রাখি, যে এটা তোমাদের ইকোনমিক্স এর স্যাররা মানে স্যার আরো ডিটেইলস এ ভালো করে বুঝিয়েছে হয়তো বা বোঝাবে, যে আমাদের কিন্তু সত্যি করে যদি বীমা ব্যাপারটা দেখা হয় না, ইন্স্যুরেন্স ব্যাপারটা দেখা হয় না, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুব একটা লাভজনক নয়। বুঝতে পারলে? লাভজনক ব্যাপারটা কিন্তু একদমই বলা যায় না। বা এটাকে মানি মেকিং বা পয়সা বৃদ্ধি পাচ্ছে, তা কিন্তু একেবারেই নয় এই বীমা ব্যাপারটা। তো বীমার এই ইন্স্যুরেন্স ব্যাপার বা ইন্স্যুরেন্স কোন কোম্পানি কবে কি হয়েছে, এটা ইকোনমিক্স ক্লাসে তোমাদেরকে ডিটেইলস আলোচনা স্যার করবে হয়তো বা করেছে। তো এটা মনে রাখা দরকার, আমাদের বীমা কিন্তু কোনো রিস্ক ফ্যাক্টর মেন্টালিটি আমাদের আছে বলে তখনই কিন্তু বীমা করতে হয়। যে হঠাৎ করে যদি মানুষের কি হচ্ছে মানে জানেন না যে কি হতে পারে, তখন মানে তার ফ্যামিলির যাতে কোনো এফেক্ট না আসে, সেই জন্য কিন্তু বীমা করা হয়। কারণ এককালীন হিউজ একটা টাকা যদি কেউ পায়, তাহলে সেটা সে ইউজ করে অনেক কিছু, একটা ফ্যামিলি তো মানে ভেসে যেতে পারে না। কথা বুঝতে পারলে? বাকি হ্যাঁ অপশন স্যার। গুলো কি? বাকি অপশন গুলো হতে পারে না কিন্তু। ভালো করে দেখো। টাকার জন্য কেউ বীমা করে না, অর্থের জন্য কেউ বীমা করে না, আর জীবনের জন্য কেউ বীমা করে না। জীবন তো ফেরানো যায় না। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ চলো, বুঝতে পেরেছি। চলো তাহলে আজকে এতটাই।